আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে রুই মাছের ভুনা দেখাবো। রুই মাছের জন্য ভুনার জন্য আমাদের যা যা লাগবে: 1 কাপ পেঁয়াজ, সামান্য লবণ, সামান্য একটু হলুদ মরিচ, আর একটু রসুন বাটা। রসুন বাটা দিয়ে যদি মাছ ভুনাটা করি খেতে খুব মজা হয়। তো আজকে আমি রসুন বাটাটা দিব না, আজকে আমি টমেটো দিব। অনেকে টমেটো পুরো আস্ত দেয়, কিন্তু আমি আস্ত টমেটোটা দিব না। আমি টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি, যে আপনাদের সামনে রাখা হয়েছে। সো কথা না বাড়িয়ে আজকে শিউলি কিচেন থেকে বলছি। প্রথমে আমরা একটি কড়াই বসিয়ে নিব চুলায়, সামান্য একটু তেল দিব। আমরা কড়াইতে সামান্য একটু এখন তেল ঢেলে দিব, মাছটাকে ভেজে নিব। মাছ আমি যেমন 2 পিস মাছ ভাজবো, এর জন্য আমি সামান্য একটু তেল দিয়েছি। অবশ্য 2 পিস মাছ ভাজবো বলে যে সামান্য তেল দিয়েছি তা না। যদি আমরা 10-12টা মাছও যদি ভাজি তাহলে আমি সামান্য তেলই দিই। তো আপনাদের ইচ্ছে মতো যেটুকু দিয়ে মাছ ভাজবেন তেল দিয়ে ওভাবেই দিবেন। প্রথমে আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি, এরপর আমরা তেল ঢেলে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমরা মাছ ঢেলে দিব। মাছটা এখন তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে রুই মাছটা, এটা এখন ঢেলে দিচ্ছি। মাছটাকে আমরা হালকা ভাজা করে নেব, বেশি কড়কড়াও করবো না, আবার বেশি হালকাও ভাজবো না, না হলে মাছটা আবার রান্না করতে গেলে ভেঙে যাবে। অবশ্যই আগে একটা দিয়ে দেখবো যে মাছটা নিচে লেগে যাচ্ছে না, তো ছোটোর দিকে খেয়াল রাখতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে নিব আমরা। মাছটাকে আমি উঠিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ওই পিঠ হয়ে গেলে মাছটাকে উঠিয়ে দেবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমরা এখন মাছটাকে উঠিয়ে ফেলবো। এই দেখুন আমাদের মাছ ভাজা। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, এখন আমরা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা সামান্য হলুদ মরিচ দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা এখন কষতে থাকবে। আমরা টমেটো বাটাও দিয়ে দিয়েছি। এখন ভালো মতো এটা কষানো আগ পর্যন্ত এটা চুলাই থাকবে, যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না আসে। তেলটা ভেসে আসলে বুঝতে হবে আমাদের কষানো হয়ে গিয়েছে মশলা। তারপর আমরা মাছ দিয়ে দিব। এখন আমরা মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। তারপর একটু সামান্য পানি দিয়ে কষাবো মাছটাকে। আমাদের মাছ ভাজা কমপ্লিট। আজকে শিউলি কিচেন থেকে আপনাদেরকে রুই মাছ ভুনা দেখিয়েছি রেসিপিটা। অবশ্যই আমি ইউটিউবে এটা আপলোড করব, তো এখানে আমি ডিটেলস সব দিয়ে দিব।
বাই বাই।